হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মনে অনেকের এরকম প্রশ্ন যে এরকম 3D টাইপের অক্ষরের ভিতরে ছবি বা ইফেক্ট কিভাবে এড করে? কিভাবে করা যায়? তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এরকম 3D টাইপের একটা ভাইব দিতে পারেন অক্ষরের ভিতরে। তো আমি এখান থেকে একটা নিউ ফাইল নিবো। এখান থেকে আমি যেকোনো সাইজের একটা আর্টবোর্ড নিতে পারেন। তো আমি 1080 বাই 1080 নিছি। ক্রিয়েট এ ক্লিক করলাম। টেক্সট টুল সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক। তো এখানে আমি দিলাম ডি। দেওয়ার পর আমি ডিটাকে কি করব, সিলেকশন টুল থেকে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি এডিট মোডে নিয়ে এসে আমি শিফট ধরে টান দিয়ে বড় করতেছি। আমি আনুমানিক এতটুকু রাখলাম বড়, একটু ছোট করি এতটুকু। আচ্ছা, ব্যাস। এবার করব কি, আমি এটার ভিতরে একটা ছবি দিব। তো আমি অলরেডি ছবি ডাউনলোড করে রাখছি। তো আমি এখান থেকে চলে যাই প্লেস ইমবেড। এখান থেকে আমি চলে যাব ডাউনলোড। এই ছবিটা আমি অ্যাড করব। তো আমি এই ছবিটা সিলেক্ট করে প্লেস। তো যখন আমি প্লেস করব দেখতে হবে যে আমরা ছবিটাকে অপাসিটি একটু কমাই দিয়ে আমি যদি চেক করি, দেখা ছবিটা অনেক বড়। তো আমি আরেকটু ছোট করি। মার্কস করা লাগবে, তা আমার মাথায় রাখতে হবে যে আবার ছবিটা জানি শেপের থেকে আবার ছোট না হয়ে যায়। তো এখন আমি এটাই করবো, ছবিটাকে একটু ঘুরাই দেবো, কারণ আমি যদি এখন ওই প্রসেসে কাজটা করি তাহলে দেখা যাচ্ছে এই অংশটুকু বাইরে থাকবে। আমি চাচ্ছি মাথার অংশটুকু বাইরে থাকতে। তার জন্য এই ছবিটাকে এখান থেকে ঘুরাই দিলাম, দিয়ে এবার এদিকে চাপাই দিই। এই আরেকটু দিই। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে আমি কেন এখানে অপাসিটি কমাইলাম। অপাসিটি না কমাইলে আমি যে দেখতে পাতাম যে আমার যে অক্ষরের সাথে এই ডি এর সাথে ছবিটার কিরকম মিল হচ্ছে। এখন অপাসিটি বাড়াই দিই। আর ছবির একটাকে আমি একটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, ডুপ্লিকেট করার পর এই যেই নিচের ডুপ্লিকেটের যেই ছবিটা আছে আমার, এই ছবিটাকে সাথে সিলেক্ট করে মার্কস করে দিব। মার্কস অর্থাৎ অক্ষরের সাথে মার্কস হয়ে গেছে। এখন আমি এখান থেকে জাস্ট এই প্রথম কপি করা যে ছবিটা আছে সেটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট, সিলেক্ট মেনু থেকে সাবজেক্টে যাব। সাবজেক্টে গেলে ও ছবির মেন সাবজেক্টটাকে ধরে নেবে। তো অলরেডি ও সাবজেক্টটা ধরে ফেলছে। আমি জুম করে যদি দেখি, তখন আমি এখান থেকে চলে যাব মার্কসকে, মার্কস করে ফেললাম। তো দেখা যাচ্ছে আমার অলরেডি মার্কস হয়ে গেছে। মার্কস হয়ে গেলে এখন আমি চাচ্ছি যে এটাকে ইফেক্ট দেওয়ার জন্য আমি ডি অপশনে চলে আসব। যে ডি অক্ষরটাতে চলে এসে এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব এফএক্স, এখানে ড্রপ শ্যাডো দিব। তো এখানে আমি ড্রপ শ্যাডো হিসেবে এখানে দিছি অপাসিটি 84। আপনারা চাইলে কপি করতে পারেন। ডিসটেন্স 4, তারপর হচ্ছে এখান থেকে সাইজ দিছি 13, সাইজটা একটু বাড়াই দিই। বাড়ায় এত বেশি লাভ নাই, এতটুকু রাখলাম। 16 দিলাম। সাইজটা একটু বাড়াই দিতে পারেন, বা ডিসটেন্সটা বাড়ালে ভালো দেখাবে না, বেশি না, এতটুকু রাখেন। আর এটাকে এতটুকু 6 দিলাম। চাইলে আপনারা এইটা কপি করতে পারেন। ওকে দিয়ে এখন আমি চাচ্ছি এটার ভিতরে আরেকটু 3D ভাইব আনার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ ডিটা সিলেক্ট থাকা অবস্থায় এফএক্স, স্ট্রোক, স্ট্রোকে গিয়ে অলরেডি আমি ব্ল্যাক সিলেক্ট আছে। আপনি চাইলে আপনার মতো করে কালার, এই কালারটা বা এই কালার, যেটা আপনার পছন্দ হয় আপনি, আমি ধরো এই কালারটা দিলাম, বা এই টাইপের একটা কালার দিয়ে ওকে দিলাম। আপনি এটা বাড়াই দিলে, বাড়াই না দিয়ে এরকম করে রাখেন হালকা। আমি দিলাম হচ্ছে 4 দেই, 4, 4 দিয়ে ওকে। তো এই ছিল ভিডিওটা, কিভাবে আপনি সহজে এরকম 3D টাইপের একটা অক্ষরের ভিতরে যে কোনো ছবি অ্যাড করতে পারেন।
আমরা সামনে আরো এরকম ডিজাইন দেখবো, আরো কমপ্লেক্স ডিজাইন দেখবো আস্তে আস্তে। সো আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে এই ছবির লিঙ্কটা দিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।